নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? তো বাংলা এখন কি চলিতেছে? বাংলা এখন বর্তমান সময় না চারদিকে কোলাহল চলিতেছে। আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না। সবাই বলে দেখো চোর এসেছে, চোর এসেছে। কি হয়তো অনেক খুশিতে আছে, কি হয়তো অনেক দুঃখে আছে। আমি কখনোর কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি, তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু প্রমাণ নেই। কে হয়তো ভাবছে আমি আমার বাচ্চা মেয়ে ছেলে মেয়েদের কি করে স্কুলে পড়াবো, কি করে খাওয়ান দাওয়ান করাবো। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে। হয়তো আবার কেউ ভাবছে আমি আমার অসুস্থ মায়ের ওষুধটা কোন টাকা দিয়ে কিনবো না। রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। মানে বাংলা এখন কি হয়েছে? বিগত 14 থেকে 15 বছর আগে কিন্তু এসব কিচ্ছু হয়নি বন্ধুগণ, কিন্তু এখন আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। জানি না আগে আগে আমরা কি কি দেখতে পাবো, কিন্তু বর্তমান সময়ে 25,000-এর থেকেও বেশি মানুষের সরকারি চাকরি হারা হয়ে গেছে। আরে ভাই আমি জানি তো তুই জানিস, আমি জানি তুই জানিস, কিন্তু আমি কেন বলছি বন্ধুগণ? দেখো, প্রথমে আমি একটা কথা বলতে চাই, যাহা বলিব সত্য বলিব, শুধুমাত্র কমেডিয়ান থ্রু সত্য বলিব, এন্টারটেনমেন্ট পারপাস অনলি। কেউ গায়ে মাখবেন না, চোখ বন্ধ করে আমি শপথটা নিচ্ছি, শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাস অনলি। আমি নিরপেক্ষ দলের হয়ে কিছু কথা বলতে চাই, শুধুমাত্র তোমাদের সপক্ষে। একটা শায়রি বানিয়েছি, ঠিক আছে? শায়রিটা কি বলতো? বাংলায় আমার বাংলা যেখানে শিক্ষার বন্ধ করে হয়ে যাচ্ছে বড় বড় জানালায়, যেথায় যাব সেথাই পাবো দিদি আমার তবে রে, শুধুমাত্র তার পায়ের কাছে সারা জীবন থাকতে চাই রে। না মানে এটা হচ্ছে কিছু কিছু সংখ্যক মানুষের মনের বাসনা, মনের কামনা। তো চলো বন্ধুগণ, বেশি সময় আমি নষ্ট একদমই করবো না। আসল কিছু পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। এদিকে আবার দেখা যাচ্ছে আমাদের উজ্জ্বল বর্মন, না মানে দেব হচ্ছে সূর্য, কিন্তু উজ্জ্বল বর্মন হচ্ছে আস্ত বড় একটা পরিষ্কার হচ্ছে ছাগল। এটাই, তাছাড়া কিছু না। তো অনেক কিছু হচ্ছে বাংলাতে। চলো বন্ধুগণ, সমস্ত কিছু এক কথায় বলতে গেলে গানটে পিনটে গিলতে চলেছি। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? নামটি আমার প্রদীপ, না বলছি কোনো দিক। তো চলুন শুরু করে নতুন একটা ভিডিও এবং তার সাথে কিছু শ্যাটেল ফুটন্ত ঝুলন্ত ক্লিপ শুরু করা যাক। মানে রিভার্স গিয়ার মারা যাক, ঠিক আছে? আমরা একটু রিভার্স গিয়ার মেরে আমাদের বাংলার কিছু সংখ্যক মানুষ, না মানে যাদের মনের ভিতরে দিদির বাসনা, না মানে কিছু মহিলা আছে, জানি না এখন তাদের বর্তমান পরিস্থিতি কিরকম, বাট তাদের কিছু আমি কথা শুনতে চাই। দেখো, আমি তাদের কিছু কথা শুনবো। তো বন্ধুগণ, কি বুঝলা? সেরকম কিচ্ছু বুঝার নাই। বুঝার ব্যাপারটা হচ্ছে এখানেই যে যেই রাজ্যের মানুষের মানসিকতা এরকম থাকতে পারে, সেই রাজ্যের উন্নতি কি করে হবে। না মানে সত্যি শুধু পাশ করলেই হবে, আমার মেয়ে পাশ করলেই হবে, তারপরে বর্তমান প্রজন্মরা কি হবে সেটা আমার দেখে লাভ নেই। আমার মেয়ে পাশ করুক, ভবিষ্যতে কি করবে কিচ্ছু করার দরকার নেই। আমার মেয়ের জন্য আমি একটা সরকারি একটা ছেলে আমি নেবই। আরে ভাই, মাথার চুল পড়ে যাক, কোনো চাপ নেই, মেশিন দাঁড়ালেই হবে। যেমন ওই আর কি, এদের বাসনাটা অন্যরকম। কিন্তু দিদিরা আবার এখন বর্তমানে কিন্তু 1000 থেকে 1200 টাকা না কত করে পাইতেছে। তাহলে কি হয় বলো তো? তাদের হাতেই হাত দিয়ে যাবে না, ফট করে চিৎ করে উঠবে। তার মানে বুঝতে পারছো তো কোন রাজ্যে তুমি বাস করছো? মানসিকতাটাই অন্যরকম। আরে ভাই, পাস করলেই হবে, পাস তো করুক, তারপর আমরা দেখতে পাবো। টুকুস করে কোনো একটা সুন্দর থেকে একটা ছেলেকে টুকুস করে মালার জড়ায় মরায় দিয়ে দেবো, যাও তুমি লুটাই ওটাই খাও। গাছে তো আমরা টাইনা টুনে নিয়ে আইসি। সত্যি দিদি এদের ভিতরে যে কিরকম বসটা করছে আমি কিছুই বুঝতে পারতেছি না। কি কালা দাদু নাকি ঢলা দাদু? না 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 না, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি নিরপেক্ষ দল। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। তো বন্ধুগণ, এই চাকরি হারা নিয়ে একটা ভিডিও আমার সামনে এসেছে, ঠিক আছে? তো ভিডিও তোমাদের আমি প্রথমে দেখাতে চাই, তারপর আমি সেই ভিডিও সম্পর্কে কিছু কথা বলবো, শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাস অনলি। চলো দেখা যাক। তো যারা আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করলো, যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো, যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে অমুক এমএলএ ব্রাত্য বসুকে ভোট দিন, জোড়াফুল চিহ্নে ভোট দিন, তো চাকরিটা আমি তাদেরই দেবো। আমার কোটার চাকরি, সেই চাকরি আমি কাকে দেবো? তাহলে সেই চাকরি আমি দিয়েছি এবং আমি বলছি আবার দেবো, আমার পার্টির ছেলেকেই দেবো। আমার ন্যায্য কোটার চাকরি আমার দলের ছেলেদের দেবো। কার কি বলার আছে? আমার আইনি চাকরি আমি কাকে দেবো বা না দেবো? আমার যেটা ন্যায্য আমার কোটার মধ্যে পড়ে, সেটা নিয়ে কেউ কথা বলতে পারেন? আমার মনে হয় কথা বলা উচিত নয়। তো বন্ধুগণ, কি বুঝলে? তাহলে পড়াশোনা করার দরকার নেই, রাত 2টো থেকে 3টে শুধুমাত্র দেয়ালটা লিখলেই হবে, ঠিক আছে? পড়াশোনা করার কোনো দরকার নেই। দেখো, আমার সাদা মনে কোনো কাদা নেই। আমার মনে একটাই প্রশ্ন, দেয়াল লিখলেই চাকরি? কালকে থেকে আমিও যাচ্ছি। কোন পার্টিতে যাবো সেটা আমাকে কমেন্ট সেকশনে তোমরাই জানাও। রাত 2টো মানে ভোটের আগের 1 মাস থেকে আমি কাজ করতে শুরু করে দিই। আমার হাতে কিন্তু জাদু আছে,
মানে অনেক ধরনের জাদু আমার হাতের ভিতরে লুকায় রয়েছে, শুধুমাত্র দেয়াল লিখবো তাহলে আমি চাকরিটা পেয়ে যাবো না। মানে এটা আমার কথা না, কাকার কথা। আমি কে ভাই? আমি সাধারণ জনগণ ভাই, আমি যেটা যেদিকে দেখুন সেটাই কমবো, ঠিক আছে? এটা আমার কোনো নিউজ চ্যানেল না, শুধুমাত্র আমি কিছু কিছু পয়েন্ট আউট তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো আমার গ্রুপ থ্রু আমার কাছে এসেছে, ঠিক আছে? কাকার কথা একটাই, পড়াশোনা করার কোনো দরকার নাই, শুধুমাত্র দেয়ালটা লেখো, কিছু পতাকা মতাকা বেঁধে দাও, তাহলে তোমার চাকরিটা কনফার্ম একদম। আমার জীবনের প্রথম সরস্বতী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। আমি কিছু বলবো না, আমার কোনো বলার ভাষাই নাই। না মানে আমি যদি কিছু বলি, এমনিতে আমি কিন্তু পড়াশোনায় খুব খারাপ, ঠিক আছে? আমার ওই 100 দিনের মধ্যে 90 দিন আমার স্কুলে প্রেজেন্ট আছে, তা আবার সরকারি স্কুল। আমি যদি বেশি কথা কইয়া ফেলি, তখন যদি আমার সরকারি স্কুল থেকে ঠেলা হয় তারাই দেয়, তাহলে আমি কোন দিকে যাবো? এমনিতে আমার পড়াশোনা খারাপ, তারপর আমার 100 দিনের মধ্যে 90 দিনই প্রেজেন্ট নাই, বুঝতে পারছো তো? মানে আমি ওই একটুখানি স্কুল যেতে পছন্দ করি না, তাহলে আমার তারাই মারাই দেবে। আমার সাদা মনে কোনো কাদা নাই, আমার মনে একটাই প্রশ্ন, যেই রাজ্যে স্কুলের মাস্টার পদের মধ্যে লাথি মেয়েরা তারা দেয়, সেই জায়গাতে আমি ছাত্র, তারপর আমি 10 দিন স্কুল করি, ব্যাপারটা অন্যরকম লাগতেছে না? থাক, নমস্কার। আপনি যাহা বলেছেন সত্য বলেছেন, সত্য বই মিথ্যা বলিবেন না। আমি বুঝতে পারছি তোমার মনের কথাটা, তোমার মনের বাসনা দারুণ কইছেন, আমার দেখে খুব ভালো লাগতেছে যে এরকম মানুষের সরস্বতী দেবী থাকতে পারে। শুধুমাত্র দেবীকে পুরো মানে নমস্কার করলে হইব নাকি? মাঝে মাঝে মমতা মাসিকে নমস্কার করতে হয়। নমস্কার, আমি জানি আমার পরীক্ষাটা সফল হয়ে যায়, আমার একটু আশীর্বাদ দিই। কথা কি বলতো, এটা হচ্ছে সেই মানে ওই কয়লার খনির ভিতরে একটা সুচ খোঁজার মতন, সম্ভব হইতো না। বাট ওনারা যা করেছে ভালোই করছে, আমার থেকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি, তারা ভাইবে চিন্তাই করছে। বাট অনেক মানুষের কিছু কিছু পরিস্থিতি দেখার পর আমার খুবই খারাপ লাগছে। মনের মানুষ তো বুঝতেই পারতাছো, নদীয়ার মানুষ আমি ভাই, আমার মনে বিরাট কষ্ট না। মানে কোনো দিকে ইমোশন দেখলে আমার ভিতরটা না বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। তো আমি আগেই বলেছি সব ঘোড়াই কিন্তু দৌড়াতে পারে না, তো সেরকম হচ্ছে এটাই যে এরা এখানে কি বলছে, বিধি আমারে তুমি বলে দাও। আর বিধির বলার দরকার নাই, বিধি অনেক বলে ফেলাইছে, সুপ্রিম কোর্ট বিধি বলে ফেলাইছে, আর কোনো দরকার নাই তোমাদের এই স্কুলে থাকার। চলে যান এবার তোমার ঘরের ভিতরে গিয়ে একটা এপিসোড খুলেন এই কটা মানুষকে নিয়ে। পরের বছর দুর্গাপূজায় আমার পাড়ায় অনুষ্ঠান করতে আসবেন, কোনো রকম না কইলে কিন্তু হইব না। আমি তোমার অ্যাডভান্স 500 টাকা অগ্রিম দিয়ে দিচ্ছি, পরের বছরে আমার পাড়ায় দুর্গাপূজা উৎসবে আসতে হবে, শুধুমাত্র তোমাদের এপিসোডটা আমি দেখতে যাবো। বিধি তোমারে আবার কইয়া দাও, আমাদের হবে, চেষ্টা করে হবে। আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি, তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য আমার কিছু বলার নাই। তো বন্ধুগণ, ইনি হলেন গোল্ড মেডেলিস্ট, ঠিক আছে? পড়াশোনার ক্ষেত্রে স্বর্ণ পদক পাওয়া, তার মানে কি বোঝা যায়? এমনি কিন্তু একটা স্বর্ণ পদক পাওয়া যায় না। আমি অনেক মূর্খ সূর্খ মানুষ, কিন্তু এটা আমি জানি যে কোনো ফিল্ডে স্বর্ণ পদক মানে সব থেকে হাই লেভেলের পদক। সেই জিনিসটা কিন্তু টুক করে ছিঁড়া তুমি নিতে পারবা না। এটা কারা দেবে? যারা গণ্যমান্য ব্যক্তি, তারা বিচার করবে যে মানুষটাকে স্বর্ণপদক পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু আমি তারা দেবো। তো সেরকমই দিদি কিন্তু স্বর্ণপদক পাওয়া পড়াশোনার ক্ষেত্রে, তার মানে কি বোঝা যায়? এর ভিতরে পড়াশোনাটা ঢুইকা রয়েছে, তারা বাদ দিয়েছে। এই জিনিসগুলো দেখে সব থেকে বেশি খারাপ লাগে, কিন্তু কি আর করা যাবে? কিছু করার নাই। দেখো এই জীবনটা কি করে বাকি জীবনটা চালাতে পারো। একটা কথাই বলবো, কেউ খারাপ কিছু বেছে নিও না। জীবন কোনোদিনও কারোর জন্য থেমে থাকে না, শুধুমাত্র লাইফস্টাইলটা চেঞ্জ হবে, তাছাড়া কিছুই হবে না। বাট দেখা যাক কি হবে। কিন্তু আমাদের কোর্ট কি বলেছে? ওরা আমাদের এটা কথাই বলেছে যে আবার এদেরকে এক্সামিনেশন নেওয়া হবে। আরে কোর্ট মশাই, তুমি কি করে বুঝবা? বিগত 5 বছর আগে আমি যেটা করে আজকে আমি সেটা পারুম? আমি 5 বছর আগে চাকরিটা পাওয়া গেছে, আমি তো বই ছুঁয়ে দেখি নাই, তাহলে আমি কি এখন সেই মানসিকতায় আমি কি সেই পরীক্ষা দিতে পারুম? এটা কোনোদিন সম্ভব না। বিগত 5 বছর আগে তো আমি দিনে কতবার মাস্টারবেশন করেছি তা ঠিকই না, আজকে কি আমি পারুম? নিশ্চয়ই পারুম না। দিন শেষ, সময় শেষ, মানসিকতা শেষ। তো এখন বর্তমান সময়ে এই জিনিসটা একটা খুবই ক্রিটিক্যাল জিনিস হয়ে দাঁড়াইছে। বাট কিছু করার নাই ভাই, আমি 300 টাকা রোজের কাজ মাছ করি, আমার এত কিছু ভাইবা লাভ নাই। তোমাদের শুধু জানানো দরকার ছিল, আমি জানাই দিলাম। এবার চলো বন্ধুবান, কালকের নতুন ভিডিও নিয়ে চলে আসবে। এরকম ভিডিও তুমি সচরাচর বানাই না, কিন্তু দেখার পর আমার ভিতরে বিরাট কষ্ট লাগলো, আমি তার জন্য তোমাদের সামনে করে ফেলাইলাম। তো চলো আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে এখানে সমাপ্ত করছি এই ভিডিও, শুধুমাত্র তোমাদের জন্যই ছিল, জাস্ট এন্টারটেইনমেন্ট পারপাস নলে। কেউ গায়ে মাখবেন না, গায়ে মাখলেন তেল হিসাবে মাখবেন, বাট বেশি গভীরে মাখামাখি দরকার নাই। হালকার মধ্যে শুয়ে পড়ো, আমি এখন শুয়ে পড়ুন, কোনো চাপ নাই। নমস্কার, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, শুয়ে পড়ো, বাই।